বন্ধুরা, আজ একটি গুরুত্বপূর্ণ নোটিশ বলবো না, এটা একটা লেটার মূলত রেলওয়ে বোর্ডের তরফ থেকে সমস্ত জেনারেল ম্যানেজার জোনালস রেলওয়ে যে সেক্টরগুলো রয়েছে সেখানে পাঠানো হয়েছে। মূলত জোনাল রেলওয়েজ যে ইউনিটগুলো সেখানে পাঠানো যে তথ্যটা সেটা বিষয়ে যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো যে বেশ একটি নোটিফিকেশান আসতে চলেছে এবং যার স্যালারি স্কেল অর্থাৎ বেতনক্রম কত হতে পারে বা লেভেল কিসের মাইনে এবং কিসের উপর ভ্যাকেন্সি এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান কত, সেই বিষয়ে আমরা দেখব। কারণ 2025 সালে কিন্তু বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ যারা অ্যাপয়েন্টিং অথরিটি যেমন এসএসসি, পিএসসি, রেলওয়ে, তারা কিন্তু বেশ কিছু নোটিফিকেশান প্রকাশ করেছে। আমরা দেখেছিলাম পিএসসি ডিসেম্বর মাসের একদম লাস্ট উইকে বেশ কয়েকটি ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দিয়েছে। তার মানে সেগুলো নিশ্চয়ই ধীরে ধীরে তাদের ফর্ম এন্ট্রি হবে বা পরীক্ষা হবে। এসএসসি তাদের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী প্রতি বছরের ন্যায় তাদের এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করেছে এবং রেলওয়ে বোর্ডের জন্য কিন্তু বিভিন্ন পরীক্ষার অলরেডি ফর্ম এন্ট্রি হয়েও গেছে এবং কিছু কিছু পরীক্ষা হয়েও গেছে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে রেলওয়ে বোর্ডের তরফ থেকে যে গুরুত্বপূর্ণ একটা লেটার দেওয়া হয়েছে সমস্ত জেনারেল ম্যানেজারদের, জোনাল রেলওয়েজ যে ইউনিটগুলো রয়েছে সেখানে মূলত যে সাবজেক্টটা উল্লেখ করা হয়েছে দেখতেই পাচ্ছ, মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান ফর রিক্রুটমেন্ট ফ্রম ওপেন মার্কেট ইন লেভেল 1 অফ দ্য পে ম্যাট্রিক্স অ্যাট 7th সিপিসি, অর্থাৎ 7 যে পে কমিশন সেই অনুযায়ী লেভেল 1-এর মাইনে দেওয়া হবে এবং সেরকম একটা রিক্রুটমেন্ট হবে তার বিষয়ে একটা নোটিশ দিয়ে দেওয়া হয়েছে। এখানে বিভিন্ন রেফারেন্স নম্বর উল্লেখ করা হয়েছে যেগুলো আর্লিয়ার নোটিফিকেশান, যেগুলো প্রকাশ হয়েছিল 28/10/18, 27/7/17, এছাড়া 14/6/19 বা 11/12/17, এই সমস্ত নোটিফিকেশান অনুযায়ী যে ডেটগুলো দেওয়া হয়েছে সেই সমস্ত নোটিফিকেশানগুলোকে রেফার করে যে গুরুত্বপূর্ণ বিষয়টা দিয়ে দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ। এখানে চিঠিতে যে উল্লেখ করা হয়েছে রেলওয়ে বোর্ডের তরফ থেকে সমস্ত জোনাল ম্যানেজারকে যে প্লিজ রেফার টু বোর্ডস লেটার নাম্বার FNG/2/2017/RR/1/12, ডেট হচ্ছে 40th June 2019, রিগার্ডিং মিনিমাম কোয়ালিফিকেশান ফর দ্য রিক্রুটমেন্ট ইন লেভেল 1 অফ দ্য পে ম্যাট্রিক্স, অর্থাৎ লেভেল 1 পে ম্যাট্রিক্সের যে রিক্রুটমেন্ট হবে যেটা পূর্বের নোটিফিকেশান অনুযায়ী দেওয়া হয়েছিল সেটা কিন্তু চেঞ্জ হবে। অর্থাৎ লেভেল 1 বলতে লেভেল 1-এর যে 7th সিপিসি অর্থাৎ সপ্তম বেতন কমিশন কেন্দ্রীয় সরকারের তার যে রিক্রুটমেন্ট সেখানে যে মাইনে সেই অনুযায়ী যে পরীক্ষা সেই অনুযায়ী এটার চেঞ্জ এসছে কিছু, যেটা বলা হয়েছে ইট হ্যাজ বিন ডিসাইডেড বাই দ্য বোর্ড দ্যাট দ্য মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান ফর অল ফিউচার ওপেন মার্কেট রিক্রুটমেন্ট ইন লেভেল 1 পোস্ট, অর্থাৎ লেভেল 1 পোস্টের জন্য যে রিক্রুটমেন্টটা আসবে যার স্যালারিও থাকবে লেভেল 1-এর 7th সিপিসি অনুযায়ী, ইনক্লুডিং আপকামিং সিইএন, অর্থাৎ আপকামিং যেটা সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিস যেটা রেল প্রকাশ করছে লেভেল 1 এক্সামের জন্য রিক্রুটমেন্টের জন্য, তার যে মিনিমাম কোয়ালিফিকেশান সেটা হবে উইল বি 10th পাস, অর্থাৎ মাধ্যমিক পাস, অ্যান্ড নয় কিন্তু অর আইটিআই অর ইকুইভ্যালেন্ট অর্থাৎ এর সমতুল্য, অর ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট NAC গ্রান্টেড বাই দ্য NCVT অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং, অর্থাৎ NCVT দ্বারা সার্টিফিকেট, যেটা আমরা দেখে থাকি যে বিভিন্ন জায়গায় এই NCVT সার্টিফিকেট দেওয়া হয় বিভিন্ন কোর্সের মাধ্যমে। ফলে আমরা বুঝতে পারলাম 10th পাস অর আইটিআই অর ইকুইভ্যালেন্ট অর্থাৎ এই সমতুল্য বা NAC সার্টিফিকেট যেটা গ্রান্টেড বাই দ্য মানে অ্যাপ্রুভড বাই দ্য NCVT, এই সমস্ত সার্টিফিকেট থাকলে তারা এলিজেবল, অর্থাৎ মাধ্যমিক পাশে নিয়োগ হতে চলেছে লেভেল 1 এক্সামের জন্য এবং যেটা সম্পূর্ণভাবে মাইনেটা থাকবে লেভেল 1-এর অর্থাৎ 7th সিপিসি অনুযায়ী। ফলে আমরা বুঝতে পারছি রেলেরও কিন্তু রিক্রুটমেন্ট আসবে। এছাড়া গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা একটু আগে আলোচনা করলাম, পিএসসির বেশ কিছু পরীক্ষার নোটিফিকেশান এসে গেছে ইন্ডিকেটিভ, এসএসসি তো অলরেডি তাদের এক্সাম ক্যালেন্ডার দিয়ে দিয়েছে। ফলে প্রত্যেককেই যারা 2025 সালের জন্য এই কম্পিটিটিভ দুনিয়ায় আছো মানে পড়াশোনা করছো তারা অবশ্যই পড়াশোনা করতে থাকো, কারণ আস্তে আস্তে কিন্তু এবছরে বেশ কয়েকটি পরীক্ষা হবে। যাই হোক, আজকে তথ্যটা শেয়ার করলাম। পরবর্তী তথ্য বা আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।